প্রিয় শিক্ষার্থী বন্ধু, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা আমি আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থ বইয়ের ফিজিক্স বইয়ের ফার্স্ট চ্যাপ্টার ভৌত রাশি ও পরিমাপ, অর্থাৎ প্রথম অধ্যায়ে যে ভৌত রাশি এবং পরিমাপ আছে সেই অধ্যায় নিয়ে তোমাদের সামনে আজকে আলোচনা করব। তোমরা সবাই ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখবা। আশা করব যে অধ্যায়টি সম্পর্কে তোমাদের আহ সবকিছু যত অভাব আছে সবকিছু পূরণ হবে ইনশাআল্লাহ। শুরুতেই সুপ্রিয় বন্ধুরা, তোমরা সবাই দেখো, শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, আমাদের ফিজিক্স প্রথম অধ্যায় নাম হচ্ছে ভৌত রাশি ও পরিমাপ। এই অধ্যায়টির দিকে একটু তোমরা লক্ষ্য করলে এখানে তুমি দুইটা বিষয় দেখতে পারবা। নাম্বার ওয়ান ভৌত রাশি, আর দুই নম্বর হচ্ছে পরিমাপ। তার মানে আমাদের প্রথম অধ্যায় যেটা আছে, নবম দশম শ্রেণীর যে পদার্থের প্রথম অধ্যায়টা, সেই অধ্যায়টা দুইটা বিষয়ের উপর নির্ভরশীল। নাম্বার ওয়ান ভৌত রাশি, আর নাম্বার টু হচ্ছে পরিমাপ। আচ্ছা, শুরুতেই শিখি যে ভৌত রাশি। ভৌত কি? ভৌত হচ্ছে এই ভৌত জগৎকে বোঝানো হয়ে থাকে। আর রাশি কি? রাশি সংজ্ঞাটা যদি তোমাদেরকে আমি বলি, তোমরা খুব সহজেই বুঝতে পারবা যে এই ভৌত জগতে আমরা যেটাই পরিমাপ করি, যাই পরিমাপ করতে পারি সেটাকে রাশি বলা হয়। যেমন এক্সাম্পল, যে একটা ব্রেঞ্চের কিন্তু দৈর্ঘ্য পরিমাপ করা যায়। যেহেতু দৈর্ঘ্য পরিমাপ করা যাচ্ছে, তাই দৈর্ঘ্য একটা রাশি। যেমন এই যে হোয়াইট বোর্ডটা আছে, এটা কিন্তু ভর পরিমাপ করা যাবে, তার মানে ভরও একটা রাশি। তাহলে কি দাঁড়ালো? এই ভৌত জগতে আমরা যা কিছু পরিমাপ করব সেটাকেই আমরা রাশি বলতে পারবো। আচ্ছা, এই রাশিগুলো দুই প্রকার। রাশি কয় প্রকার? রাশি হচ্ছে দুই প্রকার। এক নম্বর হচ্ছে মৌলিক রাশি, মৌলিক রাশি, আর এক নম্বর হচ্ছে লব্ধ রাশি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে খেয়াল করো, রাশি কাকে বলে আমরা বুঝতে পারলাম। এবার এই রাশিগুলো দুই ধরনের হয়ে থাকে। এক নাম্বার হচ্ছে মৌলিক রাশি, আর দুই নাম্বার হচ্ছে লব্ধ রাশি। তোমরা সবাই ছোটবেলা থেকে পড়ে আসতেছো, সে বিষয়টা কি? মৌলিক। এই মৌলিক সংখ্যাটার সঙ্গে কিন্তু আমরা ছোটবেলা থেকেই পরিচিত। যে মৌলিক কি, মৌলিক সংখ্যা কি? তোমরা জানো, যে সকল সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা শুধুমাত্র এক দ্বারা বিভাজ্য যায়, তাছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য যায় না, মোট কথা যে সংখ্যাগুলোকে ভাঙা যায় না, সেই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলা হয়। ঠিক রাশির বেলাও একই ধরনের কথা। যে রাশিগুলো স্বাধীন বা নিরপেক্ষ, যারা অন্যান্য রাশির উপর ডিপেন্ড করে না, বরং অন্যান্য রাশি তাদের উপর নির্ভর করে চলে, তাদেরকে মৌলিক রাশি বলা হয়। তাহলে কি বললাম? যে রাশিগুলো স্বাধীন বা নিরপেক্ষ, যারা অন্য কোনো রাশির উপর ডিপেন্ড করে না, তারা নিজেরাই নিজেদেরকে প্রকাশ করতে পারে, তাদেরকে মৌলিক রাশি বলা হয়। আর লব্ধ রাশি কোনগুলো? যে সকল রাশি এই মৌলিক রাশির উপর নির্ভর করে চলে, তাদেরকে লব্ধ রাশি বলা হয়ে থাকে। আচ্ছা, এবার এই মৌলিক রাশি নিয়ে যদি আমরা আজকে ক্লাসে আলোচনা করি, তাহলে তোমাদেরকে বলবো যে এই মৌলিক রাশি হচ্ছে মোট 7টি। মৌলিক রাশি কয়টা? মৌলিক রাশি হচ্ছে 7টি। এক নম্বর হচ্ছে কি? দৈর্ঘ্য। দুই নম্বর হচ্ছে ভর। তিন নম্বর হচ্ছে সময়। চার নম্বর হচ্ছে তাপমাত্রা। পাঁচ নম্বর হচ্ছে তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ। ছয় নম্বর হচ্ছে দীপন তীব্রতা, দীপন তীব্রতা। এবং সাত নম্বর হচ্ছে পদার্থের পরিমাপ। তাহলে তোমরা বিষয়টা বুঝতে পারতেছো যে আমরা রাশি যে শিখলাম, এই রাশিগুলো দুই ধরনের। এক নম্বর হচ্ছে মৌলিক রাশি, দুই নম্বর হচ্ছে লব্ধ রাশি। এই মৌলিক রাশি আবার 7টা। এক নম্বর দৈর্ঘ্য, দুই নম্বর ভর, তিন নম্বর সময়, চার নম্বর তাপমাত্রা, পাঁচ নম্বর তড়িৎ প্রবাহ, ছয় নম্বর দীপন তীব্রতা এবং সাত নম্বর পদার্থের পরিমাপ। প্রশ্ন আসতেই পারে, দৈর্ঘ্য একটি মৌলিক রাশি কেন? দীপন তীব্রতা একটা মৌলিক রাশি কেন? তাপমাত্রা একটা মৌলিক রাশি কেন? তাহলে আমরা উত্তরটা কি দিব? দৈর্ঘ্য একটা মৌলিক রাশি। কেন? কারণ দৈর্ঘ্য পরিমাপ করার জন্য আর কোনো রাশির প্রয়োজন হয় না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা একটু খেয়াল করে দেখো তো, ক্ষেত্রফল। এই ক্ষেত্রফল, কোন একটা বস্তু তুমি যখন ক্ষেত্রফল নির্ণয় করবা, তখন তোমার কিন্তু দুইটা জিনিসের প্রয়োজন হয়। নাম্বার ওয়ান দৈর্ঘ্য, নাম্বার টু প্রস্থ। অর্থাৎ এই বোর্ডটির যদি আমি ক্ষেত্রফল পরিমাপ করতে চাই, আমার দৈর্ঘ্য লাগবে, আমার প্রস্থ লাগবে। এই দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে আমি যেটা পাবো সেটা হচ্ছে ক্ষেত্রফল। তার মানে ক্ষেত্রফল দুইটি রাশির উপর ডিপেন্ড করে। তাহলে ক্ষেত্রফল যেহেতু দুইটি জিনিসের উপর ডিপেন্ড করতেছে, তাহলে আমরা ক্ষেত্রফলকে কিন্তু মৌলিক রাশি বলতে পারবো না। ক্ষেত্রফল হচ্ছে একটা লব্ধ রাশি। কেন? ক্ষেত্রফল দুইটি রাশির উপর ডিপেন্ড করে। আচ্ছা, কিন্তু দৈর্ঘ্য, যেমন এই এই বোর্ডটার দৈর্ঘ্য কত? এটা পরিমাপ করতে গেলে জাস্ট শুধু আমার দৈর্ঘ্য ফিতা দিয়ে পরিমাপ করলেই হবে। তা সেজন্য আমরা বলতে পারি দৈর্ঘ্য একটা মৌলিক রাশি। পরীক্ষায় আসলে কিভাবে দিব যে দৈর্ঘ্য একটা মৌলিক রাশি? কেননা দৈর্ঘ্যকে পরিমাপ করার জন্য আর কোনো রাশির প্রয়োজন হয় না, সেজন্য দৈর্ঘ্য হচ্ছে একটা মৌলিক রাশি। ভর, যেমন আমার ভর কত, এক্সাম্পল এক্সাম্পল 70 কেজি। আচ্ছা, এই ভর পরিমাপ করার জন্য কি আর কোনো রাশির প্রয়োজন হয়? অবশ্যই প্রয়োজন হয় না, যেহেতু ভরকে প্রকাশ করার জন্য
আর কোনো রাশির প্রয়োজন হয় না। এই জন্য ভর হচ্ছে একটা মৌলিক রাশি। আশা করি আমি বোঝাতে পেরেছি। এভাবে সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা এবং পদার্থের পরিমাপ, এই ৭টি শুধুমাত্র মৌলিক রাশি। এই ৭টি বাদে যত রাশিগুলো আছে সবগুলোকে আমরা লব্ধ রাশি বলতে পারবো। এবার আসো তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, তোমরা সবাই জানো, যেমন আমি যদি বলি যে এই ব্রেঞ্চটার দৈর্ঘ্য কত, ব্রেঞ্চটার দৈর্ঘ্য কত, তোমরা অবশ্যই উত্তরে বলবা ব্রেঞ্চটার দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। আবার আমি যে তোমাদেরকে জিজ্ঞেস করি বলো তো দেখি এই বোর্ডটার ভর কত, অবশ্যই তোমাদের অ্যান্সার হবে ভর 3 কেজি। আচ্ছা তোমরা কি খেয়াল করতেছো এখানে যে তুমি যখন দৈর্ঘ্যের কথা বলেছো তুমি একের পর কিন্তু মিটার বললা, আবার তোমাদের ভর বললাম তুমি 3-এর পর কিন্তু কেজি বললা। এই জিনিসগুলো কি? এই জিনিসগুলোকে একক বলা হয়ে থাকে। কি বলা হয়? একক বলা হয়। তাহলে এই ৭টা যে মৌলিক রাশি আছে এই ৭টা মৌলিক রাশিকে প্রকাশ করার জন্য একক নির্ধারিত আছে। এখন একটা জিনিস খেয়াল করবা, আমরা এখনো এই জিনিসটার সাথে পরিচিত যে কত কোনো একটা দোকানে গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম যে আমাকে ১ সের চাল দেন। আমরা কিন্তু সের কথাটার সাথে এখনো পরিচিত, মন কথাটার সাথে এখনো পরিচিত। তারপরে হচ্ছে আমরা কি বলি, ছটাকক বলি, অনেক সময় ক্ষুদ্রতম কোনো একক আমরা ছটাক বলি। আচ্ছা তোমাদের কাছে প্রশ্ন আমার, যে এই যে তুমি সের বললা, মন বললা, ছটাক বললা, আচ্ছা তুমি যদি তোমার পাশের যে দেশ আছে ইন্ডিয়াতে তুমি যদি যাও, গিয়ে যদি তুমি কোনো একটা দোকানকে বলো যে প্লিজ গিভ মি এ 1 সের আটা, আমাকে 1 সের আটা দেন, তো তারা কি সের কথাটা বুঝতে পারবে? অবশ্যই তারা সের কথাটা বুঝতে পারবে না, কেননা সের হচ্ছে আমাদের দেশে প্রচলিত একটা একক। তাহলে এই যে রাশিগুলো আছে এদের এককগুলো এক এক দেশে এক একটা প্রচলিত। এখন তুমি যদি বাইরের কোনো কান্ট্রিতে যাও, গিয়ে যদি তুমি কোনো একটা পরিমাণ নিতে চাও, কারণ তারা তো সেই পরিমাণটা বুঝতে পারবে না। তার মানে আমাদের নির্দিষ্ট করে এদের কোনো একক প্রয়োজন। এই জন্য কি হয়েছে, 1960 সালে 1960 সালে সমস্ত বিজ্ঞানীগণ একত্রিত হয়ে একটা পদ্ধতি প্রচলিত করেছেন, যে পদ্ধতির নাম হচ্ছে SI পদ্ধতি। কি পদ্ধতি? SI, যার পূর্ণরূপ কি? ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। এসআই এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল, INTERNATIONAL, ইন্টারন্যাশনাল SOSTM, সিস্টেম অফ ইউনিট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করে দেখো, এই এসআই এককটা 1960 সালে নির্ধারণ করা হয়েছে। এককটা কি? বিজ্ঞানীগণ একত্রিত হয়ে 7টা রাশি একটা নির্দিষ্ট করে একক দিয়েছেন, যেটা হচ্ছে দৈর্ঘ্যের এসআই একক মিটার, ভরের এসআই একক হচ্ছে কিলোগ্রাম, মানে যেটা আমরা সংক্ষেপে কেজি বলে থাকি, সময়ের একক হচ্ছে সেকেন্ড, তাপমাত্রার একক হচ্ছে কেলভিন, তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার, দীপন তীব্রতা একক হচ্ছে ক্যান্ডেলা, আর পদার্থের পরিমাপের একক হচ্ছে মল। এখন তুমি বিশ্বের যে কোনো প্রান্তে যাও, তুমি বিশ্বের যে কোনো প্রান্তে যাও না কেন, যুক্তরাষ্ট্র, কানাডা, অ্যাজুরিস, যে কোনো প্রান্তে তুমি যাও, গিয়ে তুমি যদি বলো প্লিজ গিভ মি এ 1 কেজি আটা, তারা তোমাকে সুন্দরভাবে 1 কেজি আটা মেপে দিতে পারবে, কারণ এটা ইন্টারন্যাশনাল ভাবে স্বীকৃত HI পদ্ধতিতে একক। পৃথিবীর যে কোনো প্রান্তে গেলে এই এককগুলো তারা বুঝবে, তাহলে তোমাদের পরিমাপের কোনো ত্রুটি হবে না। তাহলে এই হচ্ছে আমাদের এসআই একক। আমাদের এই বিষয়গুলো সবাইকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। আমাদের এমসিকিউতে এই বিষয়গুলো প্রশ্ন থাকে যে কোনটা কি একক, দৈর্ঘ্যের একক কি, ভরের একক কি, সময়ের একক কি। এই হচ্ছে আমাদের আজকের বিষয়বস্তু। তো আজকে আমি তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম একবার রিভিউ দিই। সেটা হচ্ছে আমরা আজকে ফিজিক্সের প্রথম অধ্যায় ভৌত রাশি পরিমাপ নিয়ে আলোচনা করাচ্ছি। আমরা ফার্স্টে রাশি কাকে বলে শিখলাম, যে ভৌত জগতে যা কিছু পরিমাপ করে তাকে রাশি বলে। এই রাশিগুলো দুই প্রকার, মৌলিক রাশি, লব্ধ রাশি। মৌলিক রাশি কোনটা? যে রাশিগুলো স্বাধীন নিরপেক্ষ, যারা একাই নিজে নিজেকে প্রকাশ করে, অন্য কোনো রাশির ডিপেন্ড করে না, তারা মৌলিক রাশি। আর লব্ধ রাশি কোনগুলো? যে রাশিগুলো অন্য রাশির উপর নির্ভর করে তাকে লব্ধ রাশি বলা হয়। এরকম মৌলিক রাশি 7টা: দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাপ। এদের নির্দিষ্ট করে একটা একক দেওয়া হয়েছে 1960 সালে, যেটাকে এসআই একক বলা হয়, যার পূর্ণরূপ ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। এই অনুযায়ী ভরের একক, দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, তাপমাত্রা একক কেলভিন, তড়িৎ প্রবাহ একক অ্যাম্পিয়ার, দীপন তীব্রতা ক্যান্ডেলা, আর পদার্থের পরিমাপ একক মল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকে এই পর্যন্তই। তোমরা এই পড়াটা খুব ভালোভাবে বাসায় পড়বে এবং এটা পরবর্তীতে তোমাদের সঙ্গে আবার আবার অন্য বিষয় নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।